يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام অপসংস্কৃতি রুখতে যুব সমাজকে বাঁচাতে কোতালিচর মেন্ডাতলা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন শ্রোতা মণ্ডলী, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ। আপনারা সকলেই ভালো করে জানেন, শিক্ষা আর সংস্কৃতির বদৌলতেই একটি জাতি গড়ে ওঠে। বিশ্বের মানচিত্রে সেই জাতি তত উন্নত যে জাতির শিক্ষা আর সংস্কৃতি উন্নত। পৃথিবীতে যারাই উন্নতির শিখরে আরোহণ করেছে এ সংস্কৃতির বদৌলতেই করেছে। আর মানুষের সেই সংস্কৃতি হলো মানুষের চালচলন, আচার ব্যবহার, কথাবার্তা, নীতি নৈতিকতা, শিক্ষা দীক্ষা, উঠা বসা, এক কথায় বাহ্যিক আর্থিক ধর্মীয় মূল্যবোধের বহিঃপ্রকাশের নাম হলো সংস্কৃতি। মুহতারাম হাজিরিন, ধর্মীয় পরিচয় হিসাবে আমরা মুসলমান, আর মুসলমান হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা কর্মময় জীবনটাই আমাদের সংস্কৃতির মূল উৎস হওয়াটাই ছিল যুক্তিযুক্ত। কিন্তু আজকের এই সমকালীন দুনিয়া আমাদেরকে এটাই শিক্ষা দেয়। আজকের এই সমকালীন দুনিয়ার অবস্থা হলো সম্পূর্ণ রাসূলের বাতানো পদ্ধতির বিপরীত। তার প্রমাণ হলো বছরের দীর্ঘ 11টি মাস পেরিয়ে যখন আসে এই ডিসেম্বর তথা বিজয়ের মাস, মানুষ ভুলে যেতে চায় পিছনের সকল স্মৃতি বিজড়িত সুখ দুঃখের অতীতকে, নব উদ্যমে শুরু করতে চায় একটি নতুন বছর, আশায় থাকে একটি নতুন দিনের। কিন্তু আজকের এই দিনে আমার মনে পড়ে দীর্ঘ 3 যুগ পূর্বের রক্তজোড়া ইতিহাস, যেদিন বাংলার এই দামাল ছেলেরা এক সাগর রক্তের বিনিময়ে স্বতন্ত্র সংস্কৃতি, স্বতন্ত্র ভাষা, স্বতন্ত্র ইতিহাস, ঐতিহ্য আর একটি নতুন সকালের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশায় ছিনিয়ে এনেছিল 68,000 বর্গ মাইল জুড়ে বিস্তৃত সবুজ বাংলার এই স্বাধীনতার সূর্য। যে স্বাধীনতা আনবার পিছনে লক্ষ্য আর উদ্দেশ্য ছিল, যে স্বাধীনতা আনবার পিছনে লক্ষ্য আর মুরাদ ছিল, কোনো মানুষ কোনো মানুষের উপর প্রভুত্ব করতে যাবে না, কোনো মানুষ কোনো মানুষের উপর জুলুম করবে না। যে স্বাধীনতা আনবার পিছনে লক্ষ্য আর উদ্দেশ্য ছিল, কোনো মানুষ কোনো মানুষের সাথে বৈষম্যপূর্ণ আচরণ প্রদর্শন করবে না। যে স্বাধীনতা আনবার পিছনে লক্ষ্য আর উদ্দেশ্য ছিল, থাকবে না এসিডে ঝলসানো কোনো মুখ, শোনা যাবে না কোনো দর্শিতা মা বোনের কান্না, অকারণে বলি হবে না কোনো মায়ের পান্না, চারদিকে বইবে শুধু সুখের বন্যা। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো আজকে বর্তমানে তথাকথিত কিছু নামধারী বুদ্ধিজীবীদের সাধনার বিনিময়ে আজকে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, 31 নাইট উদযাপনের নামে ভালোবাসা দিবস নামের এক বিশ্ব বেহায়া দিবস। যে দিনগুলোর সূচনা হয় ইসলামী সভ্যতা বিবর্জিত কাজের মাধ্যমে, দিনব্যাপী শহরের উল্লেখযোগ্য অলিগলি আর পার্কগুলোতে রুচিহীন যে দৃশ্য আজকে আমার দেশের যুব সমাজ প্রদর্শন করে, ওই দৃশ্য দেখবার পর রাস্তার কুকুর পর্যন্ত লজ্জায় মাথা নত করতে বাধ্য হয়। শুধু কি তাই, 31শে ডিসেম্বর রাত 12টার পর অর্ধ উলঙ্গ সুরসী যুবক যুবতী নাচ গানের আয়োজন করে মুখরিত করে তোলা অশ্লীল সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, সাথে থাকে ইয়াবা, গাঁজা, হিরোইন আর আফিমের মহড়া। তরুণীরা তরুণদের জন্য নিজের সব কিছু উজাড় করে দেয়। পরিণামে নাইট ক্লাব আর লেডিস ক্লাব আর মদের বারগুলো পরিণত হয় এক বেশ্যাখানায়, যা লাইসেন্স ভিত্তিক পতিতালয়গুলোকেও হার মারাতে বাধ্য হয়। মুহতারাম হাজিরিন, তার কারণ হলো আজকে বাংলায় বসবাস করছে কতিপয় গাদ্দার আর মগজ বিক্রেতা গোলাম, যাদের কাছে বাংলার হাওয়া বাতাস ভালো লাগে না, যারা দেশের খেয়ে অন্যের তোরা ডিম পরে দিল্লির আকাশে মেঘ দেখলে বাংলার এসি রুমে বসে সাথে খুঁজে। ওরা চায় বাংলার নিজস্ব সংস্কৃতিকে বিসর্জন দিয়ে পশ্চিমা সংস্কৃতিতে সয়লাভ করতে। ওরা চায় এদেশের যুব সমাজকে পশ্চিমা অপসংস্কৃতির বিশ্ব বলে ধ্বংস করে ফেলতে। কারণ হলো তারা ভালো করে জানে অতীতে যত সংগ্রাম হয়েছে, অতীতে যত বিপ্লব এসেছে,
যত জাগরণ হয়েছে, যত আন্দোলন হয়েছে, সব কিছুর পিছনে এই দেশের যুব সমাজের ভূমিকা ছিল অনস্বীকার্য। ইতিহাস পড়েন, ৭১-এ স্বাধীনতা আন্দোলন হয়েছে, ৬৯-এ গণ অভ্যুত্থান হয়েছে, ৫২-তে ভাষা আন্দোলন হয়েছে, ৫ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। এই সব কিছুর পিছনে শাম জব্বার রফিকের মতো এই যুবকদের ভূমিকা ছিল অনস্বীকার্য। সুতরাং তারা নীল নকশা তৈরি করে রেখেছে, যদি এ দেশের যুব সমাজকে পশ্চিমাদের থেকে আমদানি করা অপসংস্কৃতির মাধ্যমে আবদ্ধ করে রাখা যায়, তাহলে অদূর ভবিষ্যতে এ জাতিকে আবার পরাধীনতার শেকল পরিয়ে আবদ্ধ করে রাখতে পারবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলমান রাসূলের হাদিস, রাসূল বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি তাদের সাথে সাদৃশ্য রাখবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে। ও মুসলমান, রাসূলের এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, যারা এই 31 নাইট পালন করবে তারা জাহান্নামে যাবে। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে দীপ্ত শপথ গ্রহণ করো, শাহজালালের বাংলায়, শাহপুরানের বাংলায়, শাহ মাকদুমের বাংলায়, যদি প্রয়োজন হয় পশ্চিমাদের থেকে আমদানি করা সমস্ত অপসংস্কৃতির কবর রচনা হবে, কবর রচনা হবে ইনশাআল্লাহ, কবর রচনা হবে ইনশাআল্লাহ। সুতরাং আমি তোমাদেরকে পরিশেষে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসেন না? আপনারা কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে ভালোবাসেন? আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শপথ নিয়ে বাড়িতে ফিরবেন, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনারা ভালোবেসে থাকেন, আজকের পর থেকে হৃদয়ের মধ্যে এই আশা লালন করবেন, আর কোনো অপসংস্কৃতিতে সয়লাভ হব না, আর কোনো অপসংস্কৃতি পালন করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি পালন করব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতকে আঁকড়ে ধরার জন্য আপনারা কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মূল